আসসালামু আলাইকুম। মলা মাছ বুনা রেসিপি। এই যে জায়গার মধ্যে আপনার কিছু পুষ্কুনির তাজা মলা মাছ লইলাম আর একটা তেলাপি মাছ কুটি কাটি রেডি করে লইলাম। এদিকে দিয়ে চুলার মধ্যে কড়াই বসাই দিই আমরা রসুন কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, লবণ এগুলা দিই। এগুলারে ভালো করে একটু করে নিয়ে ভাজি নিয়ে রসুনের গন্ধটা যান পর্যন্ত। রসুনের গন্ধ গেলে কিন পরে আপনার দিয়ে আমি জায়গার মধ্যে হলুদের গুঁড়া দেওয়ার দিয়ে এরপরে দিয়ে মরিচের গুঁড়া আধা চামচের মতো, যে যেরকম জাল খান ওরকম দিবেন। আমরা জাল কম খাই, আল্লাহ কম করে দিছি। এরপরে এই জায়গার মধ্যে দিলাম কিছু টমেটো কুচি। এগুলা আপনার এই পর্যায়ে আমার কারেন্টটা চলে গেছে, তো এটালে আপনার এই ভিডিওটা অন্ধকার অন্ধকার লাগে দেখতে। এরপরে এগুলারে ভালো করে কষাইতে হইব। কষাইতে যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো নরম না হইব ততক্ষণ পর্যন্ত কষাইতে হইব। সামান্য একটু পানি দিলাম, দিয়ে আরও কষাই নিলাম। নেওয়ার পরে এবার মাছগুলো ডালি দিলাম, দিয়ে এগুলারে আবার একটু লাড়ি সাড়ি মিক্স করে নিয়ে মিক্স করা হয়ে গেলে নিয়ে জায়গার মধ্যে মাখা অল্প একটু পানি দিয়ে পাতিলটা একটু পানি দিলাম। দেওয়ার পরে এই পানির উপরে এই মাছটা হয়ে যাইব। চুলা আস্তের আগুনে দিই এটা আপনার অন পর্যন্ত। আর বেশি যদি পানি দেয় তাহলে মাছের কাঁটা বাইরে যাইব বেশি সিদ্ধ করলে। এরপরে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রাখি দিলাম। ঢাকাটা উল্টাই। এই যে আমার মাছটা রেডি হয়ে গেছে। কিছু ধনিয়া পাতা উপর দিয়ে দিই। এরপরে একটু চাপি দিলাম। দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো রাখি দিয়ে ভালো করে করে দিই। আরও 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখি, চুলাটা অফ করে দিয়ে। যদি আপনার কাছে মলা মাছের রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এইভাবে একবার হইলেও রান্না করে খাইছেন, আসলে খুবই মজা হয়। যদি রান্না না করে খান তাহলে এটার স্বাদে বুঝবেন না, এত মজা হয়।